হ্যালো ভিউয়ার্স, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম নিয়ে। আমরা যদি বোর্ডে লক্ষ্য করি, এখানে আমি দুইটা ভগ্নাংশ তুলেছি, সেটা হলো 9-এর 7, আরেকটা ভগ্নাংশ হলো 12-এর 7। এখানে দুইটা ভগ্নাংশের হর আলাদা। প্রথম ভগ্নাংশের হর হলো 9 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 12। এই দুইটা ভগ্নাংশের হরকে আমাকে এক করতে হবে, মানে সমহর করতে হবে। সমহর করার অর্থ মানে হলো দুটো ভগ্নাংশের হর একই থাকতে হবে। তাহলে কিভাবে আমরা এই দুটো ভগ্নাংশের হরকে এক করব? আচ্ছা, এক্ষেত্রে আমার যেই কাজটা করতে হবে সেটা হলো প্রথমে 9 আর 12-এর লসাগু করতে হবে। তোমরা প্রথমে যেই কাজটা করবা সেটা হলো 9 আর 12-এর লসাগু করবে। এখানে যদি আমি লসাগুটা করি, 9 এবং 12-এর লসাগু। লসাগু তো জানো সবাই, এমন একটা সংখ্যা তোমাকে নিতে হবে যে সংখ্যাটা কমপক্ষে দুইটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। আচ্ছা, আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 9-এর ভিতরে যায় 3 বার, 3 12-এর ভিতরে যায় 4 বার। আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। এবার তোমাকে গুণ করতে হবে, 3 গুণ 3 গুণ 4। তাহলে 3 3 আর 9, 9কে 4 দিয়ে গুণ করলে 4 9 36। তাহলে লসাগু কত হলো আমার? 36। এক্ষেত্রে যেহেতু আমার দুইটা হর সমান হতে হবে, তাহলে আমাকে দুইটা অংশ করতে হবে। তাহলে 9 আর 12 লসাগু আমি কত পেলাম? 36। এখানেও 36 লিখতে হবে, দ্বিতীয় ভগ্নাংশে হরের জায়গায় 36 লিখতে হবে। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম ভগ্নাংশের হর দিয়ে 36কে ভাগ করতে হবে। তার মানে 9 দিয়ে 36কে ভাগ করো। 9 36-এর ভিতরে যায় 4 বার, 4 নং 36। 4 দিয়ে উপরে লবকে মানে 7কে গুণ করলে 4 7 28। আবার দ্বিতীয় ভগ্নাংশের যে হর 12, 12 দিয়ে 36কে ভাগ করতে হবে। 12 36-এর ভিতরে যায় 3 বার, 3 12 36। ওই 3 দিয়ে উপরের লবকে গুণ করতে হবে, মানে 5কে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে 5কে গুণ করলে 3 5-এ 15। এখন তোমরা খেয়াল করো, আমার দুটো ভগ্নাংশের হর 36। প্রথম ভগ্নাংশের হর 36, দ্বিতীয় ভগ্নাংশের হর 36। এভাবে সমহর বিশিষ্টে ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।